আমরা দেখেছিলাম রঘুনাথগঞ্জের একটা অন্যতম সমস্যা বলা যায়, ওপরে যে পদ্মার ওপরে যে গ্রামগুলো রয়েছে দীর্ঘদিন বিদ্যুৎ ছিল না। আপনি প্রথম আমাদের চ্যানেলে ইন্টারভিউর মাধ্যমে বলেছিলেন খুব শীঘ্রই কাজ করবো আমরা। এই যে বিদ্যুৎ নিয়ে পদ্মার উপর দিয়ে যেতে হবে, অনেকটা আছে, অনেকটা ব্যাপার। আমার ইন্টারনালি ডিপার্টমেন্টের প্রসেস চলছে। দায়বদ্ধতা নিয়ে আপনাকে বলি যে ইনশাল্লাহ শুরু হবে, এর বেশি কিছু বলবো না আপনাকে। আমরা দেখেছি কাজ শুরু হয়ে গেছে অলরেডি, বর্তমানে কি আপডেট রয়েছে? আপনি হয়তো জানেন না, কথা দিলে আমাদের নেত্রী যেমন কথা দিলে কথা রাখে, আমরা ওনার অনুগত, আমরা উনি আমাদের পথ প্রদর্শক। আমরা কথা দিলে কথা রাখি। আপনি প্রায় এক বছর হয়ে গেল আজকে বাজিতপুর পিয়াজপুরের মানুষ আজকে কেউ অন্ধকারে থাকে না। প্রত্যেকের বাড়িতে বিদ্যুতের আলো ঝলমলেলি খাচ্ছে, প্রতিটি বাড়িতে টিভি আছে, মায়েরা আজকে বিভিন্ন টিভিতে সিরিয়াল দেখছে, রাস্তায় মোড়ে মোড়ে লাইট বসেছে। আজকে বাজিতপুর পিয়াজপুরের মানুষ মমতা ব্যানার্জিকে দুহাত তুলে আশীর্বাদ করছে যে ভারত স্বাধীন হওয়ার পরে যে দুটি গ্রামে প্রায় 10 থেকে 15,000 বাসিন্দা তারা অন্ধকারে ছিল, অন্ধকার থেকে তারা আলোময় হয়েছে, তাই তারা মমতা ব্যানার্জিকে দুহাত তুলে আশীর্বাদ করছে। রাজ্যের মন্ত্রী তথা রাষ্ট্রমন্ত্রী আখরুজ্জামান সর্বপ্রথম আমাদেরকে ইন্টারভিউর মাধ্যমে জানিয়েছিলেন রঘুনাথগঞ্জের পদ্মাপাড়ে গ্রাম দীর্ঘদিনে যে বিদ্যুৎ ছিল না সেখানে খুব শীঘ্রই কাজ হবে। কার্যত তিনি আজকে মুখোমুখি আবারও জানালেন সেখানকার এখন মানুষ, সেখানকার গ্রাম আর অন্ধকারে থাকে না, কার্যত আলোয় ঝলমল করে। মন্ত্রী সাহেবের এমন উদ্যোগে কার্যত একদিকে যেভাবে তার এই মহান এক চমকপ্রদ কাজ ছড়িয়ে পড়েছে রাজ্য জুড়ে, তেমন খুশির হাওয়া পদ্মার ওপারে গ্রাম জুড়ে। আপনি কি ভাবছেন কোথায় ভর্তি করাবেন আপনার সন্তানকে? খুঁজছেন উন্নত শিক্ষার সঙ্গে ইসলামী ভাবধারায় মনোরম পরিবেশ? তবে আজই যোগাযোগ করুন গ্রিন মডেল একাডেমিতে। বালক বালিকা পৃথক ক্যাম্পাস, রয়েছে কড়া নিরাপত্তা, ন্যূনতম খরচে সম্পূর্ণ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের ঠিকানা শরাফনগর, ত্রিমোহিনী, ত্রিঘুড়ি, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ।